দেখেছেন আজকে সাতক্ষীরা থেকে কত মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়ার মাঝে এতেই প্রমাণিত হয় তার জনপ্রিয়তা, এতেই প্রমাণিত হয় তার দক্ষ সংগঠন হিসেবে তার এইটা শেখ হাসিনা পছন্দ করে। তাই মিথ্যা মামলা দিয়ে পর্যদস্ত করার জন্য সে সহ 49 জনকে এই মামলায় সাজা দেওয়া হচ্ছে এবং কারাগারেই এই নিপীড়ন শেখ হাসিনা চালিয়েছেন 16 বছর। এই নিপীড়ন অব্যাহত রেখেছিল গণতন্ত্রের মানুষের বিরুদ্ধে। সর্বশেষ স্কুল কলেজ ছাত্রদের, কিশোর তরুণদের রক্তপাত করেছেন তিনি। তারপরেও টিকে থাকতে চেয়েছে, তারপরেও ক্ষমতা দখল করে রাখতে চেয়েছে। তার যে লুটপাটের অভয়ারণ্য তৈরি করেছিলেন বাংলাদেশ, সেটা অব্যাহত রাখতে তিনি এমনভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে তৈরি করেছিলেন যাদের বিবেক তিনি আগেই কেড়ে নিয়েছেন। তাই নির্বিচারে স্কুলের ছাত্র, রাতুলের মতো বগুড়ার একটা শিশু শিক্ষার্থী এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গুলি করতে দ্বিধা করেন, হত্যা করতে দ্বিধা করেন, রিকশাওয়ালাদেরকে হত্যা করতে দ্বিধা করেন। আর তার আগে 15 বছর গণতন্ত্রকামী রাজনৈতিক দল বিএনপি সহ তাদের নেতা কর্মীদেরকে গুম, বিচার বহির্ভূত হত্যা করে এমন একটা পরিস্থিতি তিনি মনে করেছিলেন যে তার এই যে স্বর্গরাজ্য, তার লুণ্ঠনের স্বর্গরাজ্য, তার মাফিয়াতন্ত্রের স্বর্গরাজ্য, এটি চিরজীবনের জন্য প্রতিষ্ঠিত হবে। ওনার পিয়নের 400 কোটি টাকা লোপাট, পিয়ন প্রধানমন্ত্রী, এটা গর্ব করে শেখ হাসিনা বলেন। এরকম আরো কত ঘটনা প্রতিদিন। আপনি ওবায়দুল কাদেরের সড়ক বিভাগ থেকে 15 বছরে কত হাজার কোটি টাকা গেছে, সবই সংবাদপত্রে দিনের পর দিন এগুলো প্রকাশিত হচ্ছে। সুতরাং এই ধরনের একটি লুণ্ঠনের দেশ তৈরি করার জন্য, টাকা পাচারের দেশ তৈরি করার জন্য তিনি এই কাজ করছেন। গতকাল একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা জানেন, শেখ হাসিনার সাথে গোপালগঞ্জের একজন ছাত্রলীগের নেতা, উনি বলছে, সেই ছাত্রলীগের নেতা বলছে, আপা প্রতিদিন পুলিশ এসে আমাদের 5-6 জনকে পুলিশ হানা দেয়, এর মধ্যে 5-6 জনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। তা আপনি তো ছিলেন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী আমরা যেখানে সত্যিকারের নির্বাচিত প্রধানমন্ত্রী থাকে সেখানে আইনের শাসন থাকে, সেখানে যে অপরাধ করে অপরাধীদের সাজা হয় সে যে দলেরই হয়। আপনি কি প্রধানমন্ত্রী জানতেন না কয়েকদিন আগে আপনি পালিয়ে যাওয়ার পরে মাত্র 1 মাসও হয়নি স্বেচ্ছাসেবক দলের দিদারকে আপনার গোপালগঞ্জের এই যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের লোকরা প্রকাশ্য দিবালোকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। এরপরেও পুলিশ তাদেরকে পূজা করবে, তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাবে। আপনি কালকে ওই ছাত্রলীগের ছেলের সাথে কথা করে আপনি যে বর্বর নিষ্ঠুর, আপনি যে রক্ত পান করা ছাড়া, রক্ত খাওয়া ছাড়া আপনার মধ্যে অন্য কোনো বিবেক নেই, আপনার মধ্যে কোনো মানবতা নেই, সেটা আবার প্রমাণ করলেন। আপনি তো বলতে পারতেন ওইখানে হত্যাকাণ্ড হলো কেন, ওইখানে অন্য একটি রাজনৈতিক দলের নেতা মারা গেল কেন, আপনি না করেন। আপনি ছিলেন আওয়ামী লীগের জননী, আপনি ছিলেন গডফাদারদের জননী, আপনি ছিলেন টাকা পাচারকারীদের জননী। এই কারণে আপনার কোনো দরদ না। এই কারণেই বাংলাদেশে আওয়ামী লীগের বাইরে যে গণতন্ত্রের কথা বলেছে তাকে নির্বিচারে হত্যা করতে, গুম করতে, তাদেরকে আয়না ঘরে আটকে রাখতে আপনার মনে এতটুকু বিবেকবোধ কাজ করে। আপনি উস্কানি দিচ্ছেন আপনার এখানে যারা ছাত্রলীগ, যুবলীগদেরকে একই কায়দায় রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থাকতে যেভাবে করেছেন, একইভাবে আপনি উস্কানি দিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে, একটা রক্তাক্ত বাংলাদেশের আবহ তৈরি করে আপনি সেই সুযোগে মনে করেছেন বাংলাদেশে প্রবেশ করতে। কিন্তু বাংলাদেশের মাটি চৈত্রে যেমন কঠোর হয়, আবার বর্ষাকালেও নরম হয়, আবার এটি আপনার সেই খরতাপে কঠিন হয়ে যেতে পারে। এদেশের মানুষ যে কত কঠিন হতে পারে অত্যাচারীর বিরুদ্ধে, স্বৈর শাসকের বিরুদ্ধে, এইটা আপনি পালিয়ে যাওয়ার পরেও টের পাননি। আপনার ওই সাদ্দাদের বেহেস, আপনার সেই হাতিশালে হাতি আর ঘোড়াশালে ঘোড়া আর ঝাড়বাতির ক্ষমতা আর আপনি
স্বপ্নেও কোনোদিন দেখতে পারবেন না। যাই হোক, আমি আজকে ধন্যবাদ জানাই জুলাই আগস্টের সেই সমস্ত আন্দোলনকারীদের, গভীর শ্রদ্ধা জানাই আত্মদানকারীদেরকে, গভীর শ্রদ্ধা জানাই যারা 15-16 বছর অসংখ্য নিপীড়ন নির্যাতন সহ্য করে কারো হাত গেছে, কারো পা গেছে, কেউ বন্ধুত্ব বরণ করেছেন, কেউ অন্ধ হয়ে গেছেন, কেউ জীবন দিয়েছে। প্রত্যেক শহীদের আত্মদানের মধ্যে দিয়ে আমরা যে কিছুটা মুক্ত বাতাস পেয়েছি, এই বাতাস আরও প্রসারিত হোক, আরও বিশুদ্ধ মুক্ত বাতাস পাওয়ার জন্য আমরা এখন গণতন্ত্রের যে অন্যতম শর্ত একটি নির্দলীয়, নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি এবং বাংলাদেশে আর কাউকে যেন মিথ্যা মামলায় এবং একজন ব্যক্তির ইশারায় তার নির্দেশে আদালত যত পরিচালিত না হয়, সেই নির্মম আদালত, সেই নির্মম বিচার ব্যবস্থার অবসান ঘটিয়ে একটি সত্যিকারের আইনের শাসনের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক, সেই কামনা করে আমার বক্তব্য।